প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার জাপানের টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বন্ধু মাহাথিরকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানান ড ইউনুস। আগামী 10 জুলাই 100 বছরে পা রাখছেন মাহাথির। দীর্ঘদিনের এই দুই বন্ধুর প্রায় 40 মিনিট ধরে চলা আলোচনায় তাদের বন্ধুত্বের পূর্ণ স্মৃতিচারণ করেন এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন। ড ইউনুস মাহাথিরকে বলেন, আপনাকে স্বাগত, আপনাকে আগম 100তম জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তিনি মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবন ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। মাহাথির 1981 সাল থেকে 2003 সাল এবং পুনরায় 2018 থেকে 2020 সাল পর্যন্ত মোট 24 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আলোচনায় বাংলাদেশকে পূর্ণ সদস্য হিসেবে আসিয়ানে অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন ড ইউনুস। বর্তমানে আসিয়ানের সভাপতির দায়িত্বে রয়েছেন মালয়েশিয়া। মাহাথির তার সময়ে এই আঞ্চলিক জোটকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামে মালয়েশিয়ার নাম পরিচিত, কারণ সেখানকার অনেক মানুষ কাজ করতে যান মালয়েশিয়ায়। উত্তরে মাহাথির বলেন, অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং উদ্যোক্তা হিসেবে সফলতা পেয়েছেন। তিনি বাংলাদেশকেও মালয়েশিয়ার মতো লুক ইস্ট বা পূর্বমুখী উন্নয়ন নীতির অনুসরণ করার পরামর্শ দেন। রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়, যেখানে অধ্যাপক ইউনুস এই সমস্যার সমাধানে মাহাথিরকে তার প্রভাব কাজে লাগানোর অনুরোধ জানান। আলোচনা শেষে মাহাথিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড ইউনুস। মাহাথির বলেন, তার চিকিৎসকরা অনুমতি দিলে তিনি এই আমন্ত্রণ গ্রহণ করবেন।